আসসালামু আলাইকুম প্রিয় ক্লাস 8 শিক্ষার্থীরা, উদ্যমপ্রয়াস জুনিয়র্স ক্লাস 8 গ্রুপে আজ তোমাদের গণিতের তৃতীয় ক্লাস হতে যাচ্ছে। তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব 2 অনুশীলনীর কিছু অঙ্ক নিয়ে। তার আগে গত দিনের ক্লাসে আমরা সূত্র দেখছিলাম, 6টা সূত্র দেখছিলাম গত দিনের ক্লাসে আমরা। তো চলো সেই সূত্রগুলো আবার দেখা যাক। সূত্রগুলো মনে রাখার জন্য আজ তোমাদের একটু দেখাবো যে আমরা 4.1 শিখে আসছিলাম a স্কোয়ার b স্কোয়ারের সূত্রগুলো, মানে সহজ সূত্রগুলো, মানে স্কোয়ারওয়ালা সূত্রগুলো। সেখানে প্রথমেই ছিল হচ্ছে a প্লাস বি অল স্কোয়ারের সূত্র এবং a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র। এই দুইটা কিসের সূত্র ছিল? বর্গ নির্ণয়ের সূত্র ছিল। সূত্র দুইটা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটা কী ছিল? এ মাইনাস বি অল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা কী ছিল? স্কোয়ারের প্রথম সূত্র ছিল দুইটা বর্গ নির্ণয়ের, যেগুলোর নাম কিসের সূত্র? বর্গ নির্ণয়ের সূত্র, স্কোয়ারের প্রথম সূত্রগুলো। এখন আমরা ঘনতে চলে আসছি। ঘনতেও ওই রকমভাবে দুইটা সূত্র আছে, সেটার নাম কি? ঘন নির্ণয় সূত্র। সেটা কি হবে? এ প্লাস বি অল কিউব সমান এ কিউব প্লাস 3 a স্কোয়ার বি প্লাস 3 ab স্কোয়ার প্লাস বি কিউব। আরেকটা একই রকমভাবে a মাইনাস বি অল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তো প্রথমে বর্গ নির্ণয় কী সূত্র ছিল? দুইটা সূত্র ছিল, যেটার নাম কি? বর্গ নির্ণয় সূত্র। এ প্লাস বি অল স্কোয়ার এ মাইনাস বি অল স্কোয়ার, সেটা হচ্ছে বর্গ নির্ণয় সূত্র। ঘন নির্ণয়েরও দুইটা সূত্র, এ প্লাস বি অল কিউব এ মাইনাস বি অল কিউবের সূত্র। তো তোমরা তুলনা করে মনে রাখতে পারো। তারপর আমরা তৃতীয়ত দেখছিলাম একটা সূত্র, সেটা কি? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর দুইটা সূত্র ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একই জিনিস, সূত্র দুইটা কী ছিল? এ প্লাস বি অল স্কোয়ার এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 2ab এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab। এইরকম। তো একই রকমভাবে কিউবের বেলাতেও তোমার দুইটা সূত্র আছে। কিউবের 3 নম্বর সূত্রটা কি হবে? এ কিউব প্লাস বি কিউব। দেখো এখানে এ প্লাস বি অল কিউব ছিল, এখানে এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউবের কি সূত্র? সূত্রটা কি হবে? এ প্লাস বি প্লাস থাকলে প্লাস হবে, এর আগে আবার কি? প্লাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এইরকম ছিল। তো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কিসের? কিউবের। এ কিউব প্লাস বি কিউব। তো কিউবের আরেকটা আছে কি? এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি মাইনাস ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ভিতরে সবগুলো প্লাস, আবার প্লাসের বেলায় ভিতরে এখানে একটাতে মাইনাস। তো স্কোয়ার কিউব বর্গ নির্ণয়, ঘন নির্ণয় সূত্র স্কোয়ারের, সূত্র কিউবের। একই রকমভাবে আমরা বর্গতে শিখছিলাম হচ্ছে 4 নম্বর গেল। 5 নম্বরে কি? এ প্লাস বি অল স্কোয়ারের এবং এ মাইনাস বি অল স্কোয়ারের মান নির্ণয় সূত্র বা অনুসিদ্ধান্ত সূত্র। সেটা কি ছিল? এ প্লাস বি অল স্কোয়ার থাকলে এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 4ab, এ মাইনাস বি অল স্কোয়ার থাকলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে কি হবে? ওইটারই কি আছে? ওইটার আবার ঘন নির্ণয় সূত্র আছে, মানে ঘনতে সূত্র আছে। ঘনতে সূত্রটা কেমন? ঘনতে কিসের সূত্র হবে? তাহলে ঘনতে এরকমভাবে হবে মান নির্ণয় বা অনুসিদ্ধান্ত সূত্র, সূত্র নাম্বার 5। কেমন? সেইটাও একই রকমভাবে এখানে যেরকম আছে, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব। এ কিউব প্লাস বি কিউব সমান কি হবে? এ প্লাস বি। এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব একই রকম, এ প্লাস বি, কিন্তু এখানে এ প্লাস বি অল কিউব।
দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি, এ প্লাস বি অল স্কোয়ার, এ মাইনাস বি অল স্কোয়ার, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল এ প্লাস বি অল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। দেখো কীভাবে মনে রাখবো, এ কিউব প্লাস বি কিউব সমান প্লাস থাকলে প্লাস এ প্লাস বি অল কিউব, এ প্লাস বি অল কিউব, ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, মাইনাস 3ab, এখানে মাইনাস হলে আবার ভিতরে প্লাস ইন্টু এ প্লাস বি। আবার একই রকমভাবে আরেকটা আছে কি 6 নম্বর সূত্র, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, এই 6টা সূত্র বর্গতে এবং ঘনতে দুইবারেই লাগবে এবং দুইবারেতেই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আজকে আমরা 4.2 এর কিছু অঙ্ক দেখব। অঙ্কটা x প্লাস y হলে x কিউব প্লাস y কিউব প্লাস 8xy ইকুয়াল 8, 6xy ইকুয়াল 8। তো এটা বাম পাশে আসে, এটা প্রমাণ করতে বলছে। তো বাম পাশেটা লিখে নিই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এক্স কিউব ওয়াই কিউব 6xy, এক্স প্লাস ওয়াই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy এইরকম আছে। কি করতে পারতেছি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব এই দুইটা সামনে আছে এবং স্বাভাবিক অবস্থায় আছে, সাধারণভাবে দেখা যাচ্ছে যে এই দুইটা সূত্রে পড়বে। তো সূত্রটা অ্যাপ্লাই করে দেই। এখানে দেখো আমি তো কোন সূত্রে অ্যাপ্লাই করব সেটা একটু চিন্তা করি। এখানে যদি প্রথম সূত্রটা অ্যাপ্লাই করি, কীরকম সূত্রটা, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইরকম আসবে। এখান থেকে দেখো এটা আমি মান স্বাভাবিকভাবে বসাতে পারছি, কিন্তু এইখানে এক্স স্কোয়ার এক্স ওয়াই ওয়াই স্কোয়ার, এখানে কিসের মান বসাবো, এখানে কিসের মান বসাবো, এখানে কোনো কিছুর মান বসানো যাচ্ছে না। এক্স স্কোয়ার এক্স ওয়াই যদি সামনে নিয়ে আসি তাহলে একটা সূত্রে ভাঙানো যাচ্ছে, সেখানে আবার এক্স ওয়াই আসবে, তো সেটা একটা পেঁচানো অঙ্কের মতো হয়ে যাবে। তো এখানে আমি যদি করি, এখানে দেখো এক্স প্লাস ওয়াই ওয়াল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই। দেখো একবারে দুইটা মান বসাইতে পারবো। এপাশে এইটা ভাঙে তাহলে কি এতটুকু পাইছি, প্লাস 6xy। ঠিক আছে, সূত্র ভাঙাই দিছি। কিসের সূত্র, মান নির্ণয় সূত্র, অনুসিদ্ধান্ত সূত্র। আচ্ছা, এক্স প্লাস ওয়াই মান কত, 2 কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান নাই, এক্স ওয়াইয়ের মান নাই কিন্তু এক্স প্লাস ওয়াইয়ের মান আছে, ইন্টু কত হবে, এখানে ব্র্যাকেট দিয়ে দিই, এক্স প্লাস ওয়াইয়ের মান হচ্ছে 2 প্লাস 6xy, 2 কিউব কত হবে, 2 ইন্টু 2 ইন্টু 2, 4 ইন্টু 2 8 মাইনাস 3 ইন্টু 2 কত হবে, 6xy প্লাস 6xy, এটা কাটা যাবে, অ্যান্সার হচ্ছে 8 সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণিত। ঠিক আছে, দেখতে হবে কোন সূত্রে অ্যাপ্লাই করলে অঙ্কটা সহজ হচ্ছে, অঙ্ক কঠিন করা যাবে না। এটা সমাধান করতে বলছে, তাহলে কি প্রদত্ত রাশি এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy কি করা যাচ্ছে, এটা এখানে এক্স কিউব মাইনাস 2 ইন্টু ওয়াই কিউব মাইনাস 18xy এভাবে লিখতে পারি। এক্স কিউব মাইনাস 8কে 2 ইন্টু ওয়াই ইন্টু অল কিউব দেওয়া যায়, প্রথম ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম, দ্বিতীয় ক্লাসে শিখিয়ে দিয়েছিলাম। তো পুরাতন ক্লাস যদি না করো, হুট করে ক্লাসে ঢুকবে আর বলবা যে এমনি ঘুরে শুধু করে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। এগুলো আগে আমি করাই দিছি বিধায় এখন ফাস্ট করতেছি। ঠিক আছে, তো এক্স কিউব মাইনাস 8yকে ওয়াই কিউবকে আমরা 2y কিউব লিখতে পারি, 18xyকে ওই রকমই রাখলাম। এর আগের বার যেরকমভাবে করলাম ওই একই রকমভাবে করতে থাকবো। এখানে কি সূত্র অ্যাপ্লাই করবো, কোনটা, মান নির্ণয় সূত্র, এক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি অল কিউব মাইনাস হইলে প্লাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু এ মাইনাস
বি, এ মাইনাস বি অল কিউব প্লাস 3a প্লাস এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাস 18xy। ঠিক আছে, এখন কি দেখো x মাইনাস 2y সরাসরি মিলে যাচ্ছে, মান বসাই দেব। 3 কিউব প্লাস 3 ইন্টু 2 কত হবে 6xy, x মাইনাস 2 কত হবে মান 3, ব্র্যাকেট দিয়ে দিই মাইনাস 18xy। 3 কিউব 3 ইন্টু 3 ইন্টু 3 কত হবে 27 প্লাস 6 ইন্টু 3 3 6 কত হবে 18xy মাইনাস 18xy। 18 কাটা হয়ে যাবে 27, তাহলে এটা কি, এটাই অ্যান্সার। তাহলে কি এক্স কিউব মাইনাস 8y কিউব মাইনাস 18xy এর মান কত আসবে 27, এটাই অ্যান্সার। নেক্সট তো বলছে 64x কিউব মাইনাস 27 মাইনাস 180x ইকুয়াল 125, এটা প্রমাণ করতে বলছে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 64x কিউব মাইনাস 27 মাইনাস 180 180x, 64x কিউব 64x কিউব x কিউব 4 ইন্টু 4 ইন্টু 4 কত হবে দেখো 4x কিউব, 64 আসবে 4 ইন্টু 4 কত হবে 4 4 16, 16 গুণন 4 কত হবে 16 গুণন 4 4 24 4, এটাকে 2 4 4 ওকে 4 আর 2 6, 64 মাইনাস 27কে কত লেখা যায় একটু আগে দেখলাম 3 কিউব মাইনাস 180 যেরকম আছে ওইরকমই থাকবে 4x মাইনাস 3, আগের সূত্র বলার কিছু নাই, a মাইনাস বি অল কিউব প্লাস 3a ইন্টু বি ইন্টু a মাইনাস বি মাইনাস 180x, এর মান আছে দেখো কত 5 কিউব প্লাস 3 ইন্টু 4 ইন্টু 3 3 ইন্টু 4 ইন্টু কত 3 3 4 12 12 গুণ 3 3 12 36 x ইন্টু এর মান কত 5 মাইনাস 180x 5 কিউব 5 ইন্টু 5 ইন্টু 5 125 প্লাস 36 গুণ 5 5 6 30 0 3 5 15 5 6 30 0 3 5 15 180 x মাইনাস 180, দেখো সিম্পলি মিলে যাচ্ছে, অ্যান্সার হবে 125 অ্যান্সার। সব একই রকম অঙ্ক। তারপর দেখি তো আরেকটা আছে দেখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার। আচ্ছা, তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার হলে প্রমাণ করতে বলছে a পাওয়ার 6 প্লাস b পাওয়ার 6 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল সি পাওয়ার 6। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a পাওয়ার 6 b পাওয়ার 6 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। a পাওয়ার কি প্রথমটুকু যেটা আছে সেটাকেই আমরা ভাঙানোর চেষ্টা করবো সবসময়। a স্কোয়ার তার উপর কিউব দিলে a পাওয়ার 6, 3 দুগুণে 6, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার পর গুণ হয়, প্লাস b স্কোয়ার তার পাওয়ার কিউব প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। তো কী করা যায় সূত্রে ভাঙাই দিই, a স্কোয়ার a প্লাস বি অল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু বি ইন্টু a মাইনাস হইলে এখানে প্লাস a প্লাস বি, এইটুকু ভাঙাই এতটুকু পাইছি প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কী দেওয়া আছে সি স্কোয়ার তার পাওয়ার 3 মাইনাস 3 ইন্টু a স্কোয়ার বি স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত দেওয়া আছে সি স্কোয়ার দেওয়া আছে, এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান সি স্কোয়ার দেওয়া আছে, তাহলে ইন্টু এটার মান সি স্কোয়ার প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 3a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস প্লাস কাটা সি স্কোয়ার তারপর 3 3 দুগুণে কত হবে পাওয়ার ধরলে পাওয়ার গুণ সি পাওয়ার 6, এটাই এই যে চাইছে সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত।
এগুলো তোমার বইয়ের অঙ্ক, সহজ সহজ অঙ্ক। তো দেখি বাইর করি, এক্স কিউব প্লাস 1/x কিউব সমান কি হবে, কি হবে বলো? এগুলোর বেলায় আমরা এর আগের বার যখন করছিলাম, ওই যে স্কোয়ারের সূত্র ছিল, বর্গের সূত্র ছিল, তখন কি বলছিলাম, এরকম আকার a প্লাস 1/x আকার থাকলেই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর যে দুইটা সূত্র আছে এই দুইটা সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। কিন্তু তুমি যখন এখন আমরা কিউবের অঙ্ক করতেছি, কিউবের অঙ্কের বেলায় তুমি যদি a কিউব প্লাস বি কিউবের শুধু সূত্রটা অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে কী পাবা, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এরকম রূপটা পাবা। এখানে তুমি দেখো এ বি এর মানটা বসাইতে পারবা, কিন্তু এখানে আলাদা স্কোয়ার বি স্কোয়ার চলে আসে, এই জন্য কোনো কিছু হিসাব করা যায় না। তুমি যদি এ কিউব প্লাস বি কিউবের এ প্লাস বি অল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি এই মানটা বসাও, এই সূত্রটা বসাও, সেক্ষেত্রে দেখবা এই অঙ্কটা অনেকখানি সহজ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এইখানকার ক্ষেত্রে আমরা কী করব, অনুসিদ্ধান্তটা ব্যবহার করব। আর যখন আমরা বর্গের সূত্র ব্যবহার করব, বর্গের অঙ্ক করব, তখন a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা ব্যবহার করার চেষ্টা করব। ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে কি তখন এটা সিম্পলি হয়ে যায়, সহজে হয়ে যায়। আর যখন কিউবের অঙ্ক করব তখন এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করব। ওখানে বর্গতে শুধু সূত্র, আর যখন কিউবে থাকবো তখন মান নির্ণয় সূত্র। ঠিক আছে, আচ্ছা, এ কিউব প্লাস বি কিউব সূত্র কী হবে, a প্লাস বি অল কিউব মাইনাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি। এ এক্স প্লাস 1/x এর মান কত দেওয়া আছে, 4 কিউব মাইনাস 3 ইন্টু এটা কাটাকাটি হয়ে যাবে, দেখো ইন্টু এটার মান কত হয়ে যাবে তখন 4। 4 এর উপর কিউব দিলে কত হবে, একটু আগে দেখলাম 64, 3 4 12, 4 2 2 6 1 5 52 সমান রাইট হ্যান্ড সাইড। সিম্পল, সহজ অঙ্ক। ঠিক আছে, আচ্ছা, এরপর আছে হচ্ছে অনেকগুলো প্র্যাকটিস, যেটা আমরা অধ্যায় শেষে করব। ঠিক আছে, এখন আমরা আপাতত 4.2টা শেষ করে দিচ্ছি, এখন চলে যাব 4.3-তে। 4.3-তে কী আছে, 4.3-তে আছে হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ। 4.3-তে উৎপাদকীয় বিশ্লেষণ। উৎপাদকীয় বিশ্লেষণটা কি, উৎপাদকীয় বিশ্লেষণটা হচ্ছে খুবই সহজ। দেখো, তোমার যদি থাকে এ বি প্লাস বি সি এরকম যদি থাকে, তাহলে তুমি কি করতে পারবে, দেখো বিটা কমন নিতে পারবা, এ প্লাস সি এরকম হয়ে যাবে। এটাই হচ্ছে উৎপাদকীয় বিশ্লেষণ। তারপর এ বি স্কোয়ার সি প্লাস এ বি সি এরকম থাকলো, এখান থেকে কী কমন নেওয়া যাবে, এ কমন নেওয়া যাবে, বি কমন নেওয়া যাবে, সি কমন নেওয়া যাবে, কী থাকবে এখানে তাহলে বি প্লাস 1 এইরকম। এগুলোকে বলে উৎপাদকের বিশ্লেষণ। তারপর মনে করো যে আগে আমরা শিখলাম না যে বর্গ নির্ণয় সূত্রে চলে আসে বা অন্য কোনো সূত্রে চলে আসে, যে এরকমভাবে a স্কোয়ার প্লাস 4ab প্লাস 2b স্কোয়ার এরকম মনে করো আছে, 4b স্কোয়ার এরকম আছে। তো এটাকে কি বানানো যাবে, দেখো এটাকে a স্কোয়ার প্লাস 2b দিয়ে অল স্কোয়ার দেওয়া যায়, 2 স্কোয়ার দিলে 4, b স্কোয়ার দিলে b স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b, 2 দুগুণি 4 a b মিলছে। তাহলে এটা কি সূত্র চলে গেল, a প্লাস b অল স্কোয়ার, a প্লাস 2b অল স্কোয়ার। এটা কি সূত্র, বর্গ নির্ণয় সূত্রে চলে আসছে। এখান থেকে এখানে বর্গ নির্ণয় সূত্র এই পর্যন্ত ঠিক আছে, আমরা আগে শিখে আসছি। কিন্তু এখন আমরা করব কি, a প্লাস 2b অল স্কোয়ার, a প্লাস 2b অল স্কোয়ার। আমরা কি শিখছিলাম আগে, যে a স্কোয়ার মানে কি a ইন্টু a, দুইটা a কিউব, তার মানে কি a ইন্টু a, তাই না, এরকম শিখছিলাম না আমরা। তো ওইরকমভাবে এইখানে কি লিখবো আমরা, এইখানে আমরা লিখবো
এ প্লাস 2b ইন্টু এ প্লাস 2b, এটাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। কথা বোঝা গেল? আচ্ছা, উৎপাদকের বিশ্লেষণ। তারপর এরকম আমরা আরেকটা জিনিস দেখবো এখন, সেটা কি, সেটা আগে পড়ে আসলো। কীরকম থাকে, এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5কে ভাঙানো যাবে, এখানে আছে 6, এখানে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এরকম আছে। তো এটাকে বলবে, এটা দিয়ে বলবে এটাকে উৎপাদকের বিশ্লেষণ করো। তখন কীভাবে করবা, এক্স স্কোয়ার প্লাস 6কে ভাঙাও। 6কে কীভাবে ভাঙানো যায়, 6কে 6 অথবা 3 দুগুণী 6, এই দুইভাবে ভাঙানো যায়। তো দেখো 3 আর 2, 3 যোগ 2 কত হবে, 5 হবে। 3 বিয়োগ 1 কত, 2 কত হবে, 1 হবে। তো 3 যোগ 2 কত হয়, 5। এই দেখো এখানে আছে কত, 5। তার মানে 3 প্লাস 2 এরকম হবে। তো 3 প্লাস 2, এখানে তো তার সাথে এক্স আছে, 5 আছে, তার সাথে এক্স আছে। তো 3 প্লাস 2 আমরা লিখতে পারবো না। আমরা কীভাবে লিখতে পারবো, আমরা পারবো 3x প্লাস 2x। 3x প্লাস 2x দিলে কত হবে, 5x প্লাস 6 এরকম দিলাম। এখন দেখো কি করব, এই দুইটা করে আলাদা করে দেবো। এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 3x, এখান থেকে কিসের মিল আছে, এক্সের মিল আছে। এক্স কমন নিলাম, এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে কী থাকে, এক্স থাকে, প্লাস 3x থেকে এক্স কমন নিলে কী থাকে, 3 প্লাস 2x প্লাস 6, এখান থেকে কী কমন নেওয়া যায়, 2 কমন নেওয়া যায়। 2x থেকে 2 কমন নিলে x প্লাস 6কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 3, x প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2। তো আজকের ক্লাসটা আপাতত এই পর্যন্তই থাকতেছে। আমি বেশি ক্লাস নিতে পারতেছি না, সারাদিন বাইরে ছিলাম, চোখ হয়তো বা দেখতে পাচ্ছ কী অবস্থা। তো এই যে উৎপাদকের বিশ্লেষণ শিখলাম, 4.3 যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা আগামী দিন প্র্যাকটিস করব। তারপর 4.4 যে অঙ্কগুলো আছে ওগুলো একবারে প্র্যাকটিস করে শেষ দেওয়ার চেষ্টা করব আগামী ক্লাসে। ক্লাসটা আপলোড হবে উদ্যম প্রয়াস জুনিয়র্স ক্লাস 8-এ, অথবা আমার ইউটিউব চ্যানেল, অথবা উদ্যম প্রয়াস ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম।